যুবদল কেন্দ্রীয় কমিটি ওমান শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের মধ্যে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই মুক্ত বাংলাদেশকে কখনো আমরা হারাইতে পারবো না। সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি SM হারুন রশিদ। সকল শহীদদের প্রতি ওমান বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা 71 দেখি নাই, 51 দেখি নাই, তো আমরা 2024-এ আইসা ওই জিনিসটা ধারণ করতে পারতেছি যে ওই অতীতের দিনগুলা কি ছিল। দপ্তর সম্পাদক ইসমাইল ভুঁইয়ার সঞ্চালনায় সভাত আরও উপস্থিত আছেন ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজা, জামাল সর্দার, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রিপন, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, মুক্তার প্রধানিয়া, ডাক্তার নাজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা রাজপথে ছিলাম না, আমরা যদি প্রবাসে ছিলাম, তারপর প্রবাস থেকে আমরা যার অবস্থান থেকে মিডিয়াতে বলেন, অনলাইনে বলেন, আর অর্থনৈতিক সহযোগিতা বলেন, আমরা যার অবস্থান থেকে কিন্তু করেছি। হাসিনা ফেরাউন মনে করছিল যে তার জীবনে পতন হবে না, কিন্তু এক সামান্য ছাত্রদের আন্দোলন মুখে আপামার জনতা যে 16 বছর তারা তাদের হাতে অত্যাচারিত হচ্ছে, সে অত্যাচারিতের বহিঃপ্রকাশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য উৎখাত করেছে। সাথে আছেন বিভিন্ন শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের সকল সন্তান আমার। ওনাকে বলা হয়েছিল আপনার 2 সন্তানের কোনো ক্ষতি হবে না, উনি বলেছে সমস্যা নাই, আমি 2 সন্তানের দিকে তাকাবো না। আমাদের ম্যাডামের যতগুলা বক্তৃতা আছে বা বিএনপির যেগুলো রেকর্ড আছে, এটার মধ্যে কোনো বিশৃঙ্খল কোনো বক্তৃতা নেই। হাসিনার যতগুলো বক্তব্য আছে সবগুলো বক্তব্যের ভিতরে একটা নাটক করে, বাকি একটা সিনেমার হলের একটা নাট্যকার বা এদের এরকম কোনো ভঙ্গিসঙ্গী তাদের কাছে আছে। এই সময় অতিথি হলে দেশের এই পরিস্থিতিত ব্যাকুণরী একত্রের হাজ গরিবের আহ্বান জানাই। সরকার পরিবর্তনের ফলে দেশের সংখ্যালঘুগুলোর নির্যাতনের বিষয়ে হতাহই তারা। এসব ঘটনার নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে এই সংকট যেন হারিয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ যেন ব্যাকুণ সম্মানের সাথে বাঁচিত পারে, এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করছি নেতৃবৃন্দ। C+ চট্টগ্রাম।